দাগ, নাকের মধ্যে এত বড় তিলক, এবং ও কালকে যেটা মা বুঝতে না পারে কত কষ্ট পেয়েছে সেটা মোছাবার চেষ্টা করেছে। তো মুছবার চেষ্টা করেছে কিন্তু কিছুতেই মুছতে পারেনি। তো মা দেখেছে, মা বলেছে বাবা কি হয়েছে সুকান্তি মাতাজি। তখন ও বলেছে যে এরকম এরকম ব্যাপার আছে। তখন মা তো আতঙ্কে বলছে তাহলে তো স্কুল ছেড়ে দিতে হবে ভাই, ছেড়ে দিবি বাবা? বলছে কেন ছাড়বো, স্কুল ছাড়বো না, দেখা যাক না কি হয়, কত দূর জল গড়ায়, ভগবান আছেন তো, চিন্তা করুন। এত বিশ্বাস ওই জাস্ট 7-এ পড়ে ছেলে। তো তারপর যখন ওর পরের দিন গেছে, খুব ভয়ে ভয়ে গেছে ছেলেটি, খুব ভয়ে ভয়ে গেছে ওখানে। পরের দিন যে স্কুলে গেছে ছেলেটি খুব ভয়ে ভয়ে গেছে যে কি হবে না হবে। গিয়ে দেখে যে স্যার কোনো কারণবশত সেদিন আসেননি পরের দিন। তো কোনো মতে দিন চলে গেছে, কেটে গেছে ভালোভাবে, কিন্তু ভয় ছিল সারাদিন যে কোনো মুহূর্তে স্যার এসে আমাকে বিরক্ত করতে পারে বা আমার উপর ঝামেলা চালাতে পারে। এইভাবে একদিন, দুদিন, 3 দিন করতে করতে, একদিন, দুদিন, 3 দিন করতে করতে সেই ছেলেটির 7 দিন কেটে গেছে। তারপরে সন্দেহ হয়েছে যে স্যার কেন আসছে না। তো স্যার আসছে না কেন, স্যার আসছে না কেন, 8 দিন যখন পরের সোমবার হয়েছে গেছে, জিজ্ঞেস করছে স্যার আসছে না কেন। বলছে স্যারের এমন পেটে প্রবলেম হয়েছে, যেদিন ওকে মেরেছিল তার সেদিন রাত্রি থেকে কন্টিনিউয়াসলি 3 দিন রক্ত পায়খানা হয়েছে, এবং রক্তের সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে যত দূষিত জিনিস আছে সব অন্ত্রের মাধ্যমে পেট থেকে বেরিয়েছে, হসপিটালাইজ, এমনকি মৃত্যুর মুখোমুখি হয়ে গেছেন স্যার। তারপর যখন সেই স্যার 1 মাস পরে সেই ছেলেটির কাছে আসে, ছেলেটিকে এসে প্রণাম করছে এবং বলছে ভাই তোমার থেকে আমি এখন 10 হাত দূরে, তোমাকে যেদিন আমি মেরেছি এবং এইসব ঘটনা ঘটেছে সেই রাত্রি থেকে আমি স্থির থাকতে পারিনি, এবং একটা অজানা আতঙ্কে আমার মনে হচ্ছিল আমার পেটের মধ্যে কেউ ঢুকে আমার নাড়ি বুড়িগুলোকে ছিঁড়ে দিচ্ছে। নৃসিংহদেব ভগবানকে। তো এইভাবে আমরা দেখি যে আমরা অনেক সময় ভাবতে পারি যে কেউ শিশু বা খুব ছোট, তো তাকে আমরা খুব তাচ্ছিল্য করি, কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের ভক্তের কখনো ভাব নিরূপণ করা উচিত নয় যে কোন বয়সের সে। বৈষ্ণব মানে সে বৈষ্ণব সে যে কোনো বয়সেই হতে পারে। এটা 3rd আমরা আলোচনা করলাম, ভাব নিরূপণ। তারপরে হচ্ছে আশ্রম নিরূপণ। আশ্রম নিরূপণ মানে ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আমরা অনেক সময় বিচার করে থাকি যে সব থেকে বেস্ট হচ্ছে সন্ন্যাসী, সব থেকে বেস্ট হচ্ছে ব্রহ্মচারী। আবার গৃহস্থরা অনেক সময় ভেবে থাকি ব্রহ্মচারীরা হচ্ছে কামচোর, লম্পট, শুধু বসে বসে খাচ্ছে। হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম আমি আজকেই বলছিলাম একজন প্রভুকে যে আমার বাড়ি থেকে আমাকে এইরকম ভাবে শেখানো হচ্ছে, সেখানে মানে বোঝানো হয়েছিল যে ব্রহ্মচারী মানে চোর, সে লোকের প্যারাসাইট, মানে আরেকজনের উপর বসে সে রক্ত শোষণ করে খায়। এটা আমাকে শেখানো হয়েছিল। তো আমি যখনই কোনো টাকলা মাথা স্যাফরন কাপড় দেখতাম কি ভাবতাম, চোর, চোর যাচ্ছে। হ্যাঁ, তো সেটা হচ্ছে একটা অপরাধ, বিশাল বড় অপরাধ। তার কারণ যে কোনো আশ্রমে কেউ থাকুক না কেন, সে বৈষ্ণব, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী হোক আর ব্রহ্মচারী হোক। তো শিল প্রভুপাদ ওনার নিজের মাধ্যমে, যেমন আমরা এখন আলোচনা করছি অম্বরীশ মহারাজের, অম্বরীশ মহারাজ গৃহস্থ ছিলেন। ইংল্যান্ডে যখন ভক্তিবেদান্ত ম্যানার শুরু হয়, ভক্তিবেদান্ত ম্যানারের আগে ওটা জর্জ হ্যারিসনের ছিল। জর্জ হ্যারিসনের নাম নিশ্চয়ই শুনে থাকবেন আপনারা সবাই। প্রভুপাদ ওনাকে বলেছেন হরির সান, না হরির ছেলে। তিনি কিন্তু গৃহস্থ ছিলেন, এবং প্রভুপাদের যে কৃষ্ণ বই বেরিয়েছিল প্রথম, সেটা উনি স্পন্সর করেছিলেন। এবং আজকে আমাদের ইংল্যান্ডের সব থেকে বড়, পাশ্চাত্যের সব থেকে বড় মন্দির এবং সব থেকে বড় কমিউনিটি হচ্ছে ইসকনের ভক্তিবেদান্ত ম্যানার, রাধা গোকুলানন্দ ভক্তিবেদান্ত ম্যানারের। তো তার শুরুতে 3 জন, লন্ডনে 3 জন গৃহস্থ ভক্তকে তাদের পরিবার নিয়ে ছিল প্রভুপাদ যেতে বললেন। তার মধ্যে শ্যামসুন্দর প্রভু একজন, যমুনা দেবী ছিলেন। যমুনা মাতাজির নাম শুনেছেন তো নিশ্চয়ই, রন্ধনের জন্য ফেমাস এবং ওনার সঙ্গীতের জন্য। তো সেই সব গৃহস্থরা এত পরিশ্রম করেছে যে আজকে ম্যানার দাঁড়িয়ে আছে তাদের রক্তের ওপর।
এবং এই গৃহস্থরা এমন একটি কাজ করে দিয়ে গেছে, যা প্রত্যেকটি মন্দির প্রত্যেক দিন সকালবেলা আগামী আরো 10,000 বছর অব্দি তাদের কাছে ঋণী থাকবে, তারা সেইভাবে সেবা করে যাবে। গোবিন্দম আদি পুরুষাম তমহং ভজামি, গোবিন্দম আদি পুরুষাম তমহং ভজামি, গোবিন্দম আদি পুরুষাম তমহং ভজামি। এরা সব গৃহস্থ ছিল এবং এখনো আছেন, যদিও যমুনা দেবী এরা সবাই গৃহস্থ। তো সেজন্য আমরা কোনোদিন গৃহস্থ ব্রহ্মচারী সন্ন্যাসী বা বানপ্রস্থিতদেরকে নিয়ে আশ্রম নিরূপণ করে সেখানে আমরা করা উচিত নয়। তারপরে হচ্ছে অব্যয় নিরূপণ। অব্যয় অব্যয় মানে হচ্ছে যে একজন ব্যক্তির শারীরিক গঠন কিরকম, সেই অনুযায়ী অনেক সময় আমরা তাদেরকে নিয়ে হাসি মজা ঠাট্টা এসব করে থাকি। যেরকম বৈষ্ণব অব্যয়, অব্যয় নিরূপণ 5 নম্বর। বৈষ্ণব হচ্ছেন, বৈষ্ণবকে শ্রীল রূপ গোস্বামী উপদেশামৃততে কার সঙ্গে তুলনা করেছেন? গঙ্গা জলের সঙ্গে। গঙ্গা জলে যদি বর্ষার সময় ফেনা বুদবুদ বা পাঁক থাকেও তবুও গঙ্গা গঙ্গাই। গঙ্গা সম্পর্কে বলা হচ্ছে সর্বপাতকে সংঘান্তে সর্ব দুঃখ হারিণী সুখদা মোক্ষদা গঙ্গে গঙ্গে হচ্ছে পরমাগতি। তো সেজন্য গঙ্গা সর্ব অবস্থায় পবিত্র। গঙ্গায় স্পর্শ হলে পাশ্চাতে পাবন, তার দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বৈষ্ণবকে দর্শন মাত্রই আমরা পবিত্র হয়ে যাচ্ছি। সেই অবস্থায় আমাদের সবসময় বোঝা উচিত অব্যয় নিরূপণ মানে কে কিরকম দেখতে। যেমন বিল্লমঙ্গল ঠাকুরকে যদি আমরা ভাবি অন্ধ এবং বাসুদেবকে যদি ভাবি যে কুষ্ঠরোগী ছিল, তাহলে কিন্তু আমাদের ভুল হবে। অনেক সময় আমরা নিজেরাও দেখতে পারি যে আমরা একে অপর ব্রহ্মচারী কেউ আছেন যে হয়তো চোখে ঠিক মতো দেখতে পারে না বা চলতে পারে না, তাকে নিয়ে মস্করা করা বা তাকে নিয়ে কষ্ট দেওয়া, এটা কিন্তু সাংঘাতিক রকম বৈষ্ণব অপরাধ। তার উদাহরণ আমরা রূপ গোস্বামীর একটি ঘটনা থেকে পেয়ে থাকি। তার রূপ গোস্বামী যেহেতু শ্রীকৃষ্ণের অত্যন্ত অন্তরঙ্গ পার্ষদ, তো সেই হেতু উনি সবসময় কৃষ্ণলীলা দর্শন করতে পারতেন। তাই কারণে দেখছেন ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী একটা কাদম্ব বৃক্ষের শাখাকে ধরে সেটা থেকে ফুল চয়ন করার চেষ্টা করছেন। তো ভগবান কৃষ্ণ কৃপাময় হয়ে একটু মজা করার জন্য সেই ডালটিকে ধরে নিচে নামিয়ে দিয়েছেন, যাতে রাধারানীর হাতের কাছে সেই ফুল পাড়তে পারেন। রাধারানী বাঁ হাতে সেই ফুলের ডালি ধরেছেন আর ডান হাতে ফুলটা পাড়ার সময় ভগবান ছেড়ে দিয়েছেন সে ডাল, আর সেই ডাল রাধারানীকে নিয়ে সোয়া করে উপরে চলে যাচ্ছে এবং রাধারানী ঝুলছেন ওখানে। যেমন রাধারানী ঝুলছেন সেই অবস্থা দেখে সে লীলা দেখে অন্যান্য গোপীরা সখীরা হাসছেন। রাধারানী বলছে আমাকে নামাও, আমাকে নামাও, আমাকে নামাও, আর সবাই মজা নিচ্ছে। তো সেই লীলা ওনার দিব্য চক্ষুর মাধ্যমে রূপ গোস্বামী দর্শন করছেন, কারণ উনি ইহজগৎ এখানে আছেন এবং তার পাশ দিয়ে উনি এসে লীলা দর্শন করে হাসছেন, আর তার পাশ দিয়ে একজন খোঁড়া ব্যক্তি যাচ্ছে, একজন খোঁড়া ভক্ত যাচ্ছে। তো সে ভাবছে কি যে আমার এই খঞ্জ অবস্থা দেখে আমি হাঁটতে পারছি না, এটা দেখে রূপ গোস্বামী আমার প্রতি হাসছেন, আমাকে নিয়ে মজা করছেন। শুধুমাত্র এই ভাবাতে, সেই ভক্তের হৃদয়ের এই কষ্টতে রূপ গোস্বামী তিনি এত বড় একজন বৈষ্ণব, আসলে উনি ওনার লীলার মাধ্যমে বোঝাবার চেষ্টা করছেন আমাদেরকে, উনি সম্পূর্ণরূপে ওনার হরিনামের প্রতি রুচি চলে যায় এবং অনেকদিন যাবৎ এই অবস্থায় থাকার ওনার ভাই দাদা এবং গুরু তুল্য সনাতন গোস্বামীর কাছে উনি যান এবং উনি যখন গিয়ে জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, বলেছেন তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে। এবং তারপরে আপনারা সবাই জানেন কোথায়, উনি তখন বলেন যে সবাইকে তুমি নেমন্তন্ন করো, যিনি আসবেন না তার চরণে তোমার অপরাধ হয়েছে। যে তখন সত্যিকারে তিনি আসেনি, রূপ গোস্বামী ক্ষমা চান এবং তারপরে তার অপরাধ খণ্ডন হয়। তো তারপরে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আলস্য নিরূপণ। আলস্য নিরূপণ মানে
অনেক সময় আমরা দেখি টর্চ পাওয়া যাবে কি, বা ওই টর্চটি, হ্যাঁ টর্চটি হলে আমার সুবিধা হয়ে যাবে। ওটার উপরে রেখে দাও, এর উপরে উপরে রেখে দাও। হ্যাঁ ব্যাস, থ্যাংক ইউ। অব্যয় নিরূপণ হবার পর তারপরে যেটা হচ্ছে আলস্য নিরূপণ। আলস্য নিরূপণে মানে কি, যখন কোনো ভক্ত প্রথম আসে তখন খুব তার সচ্চার থাকে, এটা করে দিচ্ছে ওটা করে দিচ্ছে, এবং নতুন যখন ভক্ত স্থানে জয়েন করে তার কি ভাব, সবসময় সবাই ভাবছে, এবং তার মধ্যে দৈন্যতা আছে। সে ভগবানের কাছে গিয়ে একদম হাত জোর করে, আমার মতো পতিত আর কেউ নেই, তুমি পতিত পাবন রক্ষা করো প্রভু, আমার মতো পতিত কেউ নেই। তারপরে একটু একটু হাওয়া লাগলো, অবস্থা করে সব বুঝলো টুকলো ব্যাপার স্যাপার, তারপর ভাবছে যে না সবাই ভালো আমি খারাপ, প্রথমে ভাবতো, তারপরে ভাবতে শুরু করলো সবাই ভালো আমিও ভালো, সবাই ভালো আমিও ভালো। আর কিছুদিন পর যাবার পর সে ভাবলো যে অনেক বড় হয়ে গেছে, এটা হয় এরকম নিজেদের চোখে দেখা। সে ভাবে যে সবাই খারাপ আর আমি ভালো, সবাই খারাপ আর আমি ভালো। এবং সেই অবস্থায় সে তখন কোন রকম কোনো কিছু কাজ করতে চায় না, আরে এইসব করে কি হবে, চুপচাপ থাকি। আবার এর বিপরীত প্রতিক্রিয়াও হয়। অনেক সময় আমরা ভাবি যে কেউ অলস হয়ে রয়েছে, কিছু করছে না, তাকে যদি উৎসাহ দেওয়া হয় তাকে কিন্তু কাজ করতে পারে, কিন্তু এই অলসতার সুযোগে অনেক সময় আমরা তাকে হেয় করি বা ছোট করি বা পাত্তা দিই না, কিন্তু এটা একটা অপরাধ। তার কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ভক্তকে দেখে মনে হয় যে সে ঠিকভাবে কৃষ্ণ ভাবনামৃতের মধ্যে নেই, কিন্তু প্রকৃতপক্ষে সে অনেক ভেতরে চলে গেছে এবং সে কৃষ্ণ আস্বাদন রস আস্বাদন করছে। যেরকম আমাদের প্রভুপাদের একজন ডিসাইপল ছিলেন, ওনার নাম ছিল পুষ্ট কৃষ্ণ প্রভু, পিটার, ওনার আগের নাম ছিল পিটার। তো গিরিরাজ মহারাজ মানে আমেরিকা থেকে ছিলেন, তখন উনি ভক্ত হয়েছিলেন, আজ থেকে 35 বছর 30 বছর আগে। তো এই পিটারের নাম দিয়ে দিয়েছিল ক্রেজি পিটার। ক্রেজি মানে পাগল পিটার। কেন? যখনই মন্দিরে কিছু হতো সে জপের ক্লাসেও ঘুমাচ্ছে, ভাগবতম ক্লাসেও ঘুমাচ্ছে, প্রসাদ খেতে খেতেও ঘুমাচ্ছে, যখন দেখছে ঘুম, আর সে একটুতেই নাক ডাকতো, এমনি ঘুমালো, যেখানে বসতো সেখানে না। এমনকি ভাগবতম ক্লাসের মধ্যেও হঠাৎ এরকম বাঘের মতো গর্জন করে উঠলো, কে? ক্রেজি পিটার, নাক ডাকছে, তাকে আবার উঠানো হলো। এরকম যখন অনেকদিন যাবৎ যাচ্ছে, তো হঠাৎ 10 বছর পর হঠাৎ গিরিরাজ মহারাজ দেখছেন যে একটা মন্দিরের সংকীর্তনের স্টলে বিশাল বড় লাইন পড়েছে, আর অনেক বড় লাইন লেগে সে একজন ব্যক্তি বসে বসে অটোগ্রাফ দিচ্ছে, এবং অটোগ্রাফ দিচ্ছে কিছু বইয়ের উপরে, আর লাইনটা পড়েছে বেশ বড়ই। তো ভালো করে উনি দেখছেন যে কি চেনা চেনা লাগছে না, বলছে যে ব্যক্তি সেই চেয়ারে বসে সাইন দিচ্ছে সব বইতে, সেই ব্যক্তি হচ্ছে ক্রেজি পিটার। সেই ক্রেজি পিটার পুষ্ট কৃষ্ণ প্রভু নাম হয়েছে ওর, এবং আমাদের ইসকনের একজন পণ্ডিত ব্যক্তি তিনি এখন। কৃষ্ণ কৃষ্ণ প্রভু গত বছর আসলে দেহত্যাগ করেছেন। এতদিন যাবৎ উনি ইসকনের যত সংস্কৃতে কাজ হয়েছে, শিল প্রভুপাদের বাদবাকি যে সমস্ত গ্রন্থগুলো অনুবাদ হয়নি সেগুলো ম্যাক্সিমাম ইংলিশে, উনি ইংলিশে থেকে জার্মানিতে, রাশিয়ান ভাষায় 4-5টা ভাষা উনি শিখে উনি এইভাবে ভগবানের শিল প্রভুপাদের সেবা করেছেন। তো এটা হচ্ছে আলস্য নিরূপণ। যে আমরা ভাবি অনেক সময় যে এই ভক্ত খুব চুপচাপ, এই কিছু করছে না, এই করছে না, সেই ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করে তাকে ভালোভাবে গাইডেন্স দেওয়া উচিত। তো হয়তো তার ভেতরে সে এমন যে অনেক বড় একজন ভক্ত, সে শুধু বাইরে দেখা যায়, সময় ক্লাস দিতে চাইছে না, করতে চাইছে না, তাকে বলা হচ্ছে সেখানে খুব ভালোভাবে আলোচনা করে তাকে সাবধানতা অবলম্বন করে তার সঙ্গে ডিল করা উচিত বা ব্যবহার করা উচিত। কারণ আলস্য নিরূপণ বলে একটি
বিচার আমরা করে থাকি, যা প্রথম ক্ষেত্রেই একটি অপরাধ। তারপরে হচ্ছে বাসানি নিরূপণ। বাসানি নিরূপণ, বাসানি নিরূপণ মানে কে কোথায় থাকে, কিরকম জায়গায় থাকে। অনেক সময় দেখি কেউ থাকছে স্থানগত মাহাত্ম্যতে, বৃন্দাবনে, মায়াপুরে, হ্যাঁ, তো সেই সব জায়গায় থাকে অনেকে। তো সেই জায়গায় থাকলে তো আমরা ভাবি যে আরে উনি ওই জায়গায় আছেন তো খুব ভালো আছেন, আর এ অন্য জায়গায় থাকে, এ বস্তিতে থাকে বা এ অন্য বাসায় থাকে, সেখানে খুব ভালো নয় জায়গা, তো বেকার। যে ভালো জায়গায় আছে, বৃন্দাবন থেকে যে এসেছে ভক্ত, তাকে আমি পাত্তা দেবো, আর যে অন্য জায়গা থেকে এসেছে সে কতটা পাত্তা দিচ্ছি না। এটা হচ্ছে স্থানগত ভাবে আমরা অনেক সময় বিচার করে থাকি যে বাসানি নিরূপণ, হোলি প্লেস, স্লাম কান্ট্রি, আরে এ তো বম্বে থেকে এসেছে, জড়জগৎ থেকে, আমেরিকা থেকে এসেছে, ওখানে আর কি, আরে মায়াপুর থেকে ভক্তরা এসেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খুব ভালো, ওনাদেরকে একটু যত্ন নেওয়া উচিত। আমেরিকা তো মায়ার জগৎ, ওর কাছে থাকলে মায়ার সংস্পর্শ হয়ে যাবে। তো এটা হচ্ছে যে আমাদের ভুল। তারপরে 8 নম্বর হচ্ছে বন্ধু নিরূপণ। বন্ধু নিরূপণ মানে অনেক সময় গৃহে বাবা মা বা ভাই বোনের মধ্যে কেউ ভক্ত হলো, তো তাকে আমি বৈষ্ণব হিসেবে দেখি না। যেরকম শিল প্রভুপাদের স্ত্রী এবং পুত্ররা হ্যাঁ ভালোভাবে গ্রহণ করেনি একজন বৈষ্ণব হিসেবে, ঠিক সেরকম ভাবে অনেক সময় আমাদের মধ্যে অনেকে থাকেন, আমাদের মধ্যে অনেকে দেখি যে আমরা হয়তো যেমন বাড়ি থেকে এসেছি, ওখানে অনেক একজন বৈষ্ণব ছিলেন বাড়িতে, বাবা মা বাপ ভাই বোন, তো আমরা তাকে পাত্তা দিই না। এটা অনেকটা হয়ে যায় দাঁত থাকলে দাঁতের মর্যাদা কেউ দেয় না, এটা জানেন তো? এটা কি জানেন, দাঁত থাকলে দাঁতের মর্যাদা কেউ দেয় না, এই প্রবাদ বাক্যটা? তো যখন দাঁত থাকে আমরা কেউ ভালোভাবে ব্রাশ করি না, পরিষ্কার করি না, কিন্তু দাঁত যখন পড়ে যায় ডাক্তারের কাছে গিয়ে বাঁধিয়ে নিই দুটো পাটি, কারণ দাঁত সব পড়ে গেছে, হাসলে বাজে লাগবে দেখতে, হ্যাঁ হ্যাঁ করলে মাড়ি দেখা যাবে। তখন সেই দাঁতটাকে কি যত্ন, জলে ভিজিয়ে রাখতে হয় সারা রাত, পরের দিন সকালে খাবার আগে পরিষ্কার করতে হয়, তারপরে পরে নিয়ে হাসবে, হ্যাঁ হরে কৃষ্ণ, তখন খুব যত্ন দাঁতের। যার যখন ছিল তার যত্ন নিল না। সে একই অবস্থা হয় আমাদের হাতে কেউ বন্ধু খুব ভালো কৃষ্ণ ভক্ত, তাই আছে বাবা কে আর একে পাত্তা দিয়েছে, এই তো কালকে আমি আমার বন্ধু আমি দেখছি, হয়তো পুত্র খুব ভালো ভক্ত হয়েছে, পিতা পাত্তা দিচ্ছে না, বা পিতা ভালো ভক্ত পুত্র পাত্তা দিচ্ছে না, বন্ধু নিরূপণ, এই বন্ধুর মতো হয়ে গেছে অনেক ক্লোজ থাকার ফলে, এটা হচ্ছে বন্ধু নিরূপণ। তারপরে হচ্ছে প্রকাশ নিরূপণ। প্রকাশ নিরূপণ মানে হচ্ছে যে কোনো ব্যক্তির স্পিরিচুয়াল কিছু গুণ আছে বা আধ্যাত্মিক কোনো গুণ আছে বা আধ্যাত্মিক কোনো স্থান বা পদ উনি অধিকার করে আছেন, সেই হেতু আমি জাজ করছি, ও কলকাতা থেকে প্রভুরা এসেছেন, ও এই ম্যানেজমেন্টে আছেন, মায়াপুরের ভক্ত। আরেকজন এসেছেন ভক্ত, সেও অন্য জায়গা থেকে, কিন্তু যেহেতু সে ওরকম জায়গা থেকে আসছে না বা তার মধ্যে তার ওই পোস্ট নেই, তাকে একটুখানি পাক্কা না দেওয়া, এটাও কিন্তু ভয়ঙ্কর একটা অপরাধ। বা পূজারি হচ্ছে ভালো সব থেকে, আর অন্যান্য প্রভুরা ঠিক হ্যাঁ, কিন্তু পূজারি হ্যাঁ একদম ভগবানের কাছে কাজ লাগিয়ে থাকে, ভগবানকে স্পর্শ করে, পূজারি ভালো, পূজারির কথাই শুনবো, সবকিছু করবো, মাঝে মাঝে প্রসাদও পাবো পূজারীকে কাছে রাখলে। তো পূজারি হচ্ছে বেস্ট, আর বাদবাকি যারা আছে তারা সব হচ্ছে বেকার। এটা হচ্ছে প্রকাশ নিরূপণ, এটা একটা অপরাধ, সেইখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তারপরে হচ্ছে প্রাকার নিরূপণ। প্রকার নিরূপণ, এটা কত নম্বর হচ্ছে? হ্যাঁ, প্রকাশের পরে হচ্ছে প্রাকার। কি প্রকার?
এটা কত নম্বর হচ্ছে? মানে যে যত গুরুর সঙ্গে ঘনিষ্ঠ বা যে যত ভগবানের সঙ্গে ঘনিষ্ঠ, এখানেও পূজারীর উদাহরণও আসবে, বা যে যত লেভেলে আছে তাকে বেশি সম্মান প্রদর্শন করা। যেরকম গুরু মহারাজের সঙ্গে সঙ্গে থাকা যে সমস্ত আছে, তার অ্যাসিস্ট্যান্ট, তাকে খুব পাত্তা দেবো, কিন্তু নিজের লাইফে যাদের সঙ্গে আমি আছি তাদেরকে আমি পাত্তা দিচ্ছি না, তাদেরকে ভাবছি যে ঠিক আছে চলে যাবে, এদেরকে তো রোজ দেখছি। তো সেটা হচ্ছে প্রকার, আমি প্রকার ভেদ করছি বৈষ্ণবদের মধ্যে, এ হাই স্ট্যান্ডার্ড এ লো স্ট্যান্ডার্ড, সেটা একটা অপরাধ। তারপরে হচ্ছে বর্তনা নিরূপণ 11 নম্বর, যে কে কি কাজ করে, বর্তনা 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 নিরূপণ, কে কি কাজ করে সেই অনুযায়ী আমি তাকে প্রচার করব, তার সঙ্গে কথা বলবো, তার সঙ্গে মিশবো। টিচার, সোলজার, বিজনেসম্যান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ও ডাক্তারই পড়ছে, আচ্ছা ওকে ধরা যাক, চলো 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 চলো। তুমি কি পড়ছো ভাই? ও বিএ পড়ছো, আচ্ছা তুমি একটু বসো, উনি আসছেন, আরেকজনকে পাঠিয়ে দিচ্ছি তোমাকে, সে তোমার সঙ্গে এসে কৃষ্ণ কথা বলবেন। প্রভু আপনি কোথায় যাচ্ছেন? না মেডিকেল স্টুডেন্ট কয়েকজন এসেছে, তাদের সঙ্গে কথা বলতে যাচ্ছে, মেডিকেল ডাক্তার কয়েকজন এসেছে, তাদের সঙ্গে কথা বলে যাচ্ছে, বা ওইখান থেকে কয়েকজন ভক্ত এসেছে, তারা সব ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওদের কাছে গিয়ে খুব হরে কৃষ্ণ হরিবল হরিবল। আর কয়েকজন এসেছে অন্য জায়গা থেকে, তারা আর বৈষ্ণবের মধ্যে পড়ছে না, তারা নেগলেক্টেড হচ্ছে। যে প্রকৃত বৈষ্ণব সে সেরকম করবে না, তার চরণে অপরাধ হয়ে যাচ্ছে, যেন আমাদেরকে সাবধান থাকতে হবে। এটা হচ্ছে বর্তনা। তারপরে হচ্ছে দোষ নিরূপণ, যে অনেক বড় বড় ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টার গুলো সম্পর্কে আমরা দোষ দেখি। এই দ্রৌপদী, হ্যাঁ 5টা পতি ছিল, কিভাবে চাললো বুঝতে পারছি না, নিশ্চয়ই কিছু গড়বড় ছিল। এই পাণ্ডবরা মহাজালাতন, এই ঘটনা ঘটিয়েছে। শিব গাঁজা খায়, হ্যাঁ গরুরদের সাপ খায়, উনি তো ভেজিটেরিয়ান নয়, তাহলে বিষ্ণু ভক্ত হলো কেমন করে? তো এইরকম বিভিন্ন খুঁত আমরা দেখি ভক্তদের মধ্যে। তো এইগুলো হচ্ছে জাজমেন্ট বা দোষ নিরূপণ। বড় বড় বৈষ্ণব, তাদের চরণেরও যোগ্য আমরা নই। হ্যাঁ চরণ কি, তাদের নখের যোগ্য, এটা রোমকূপের যোগ্য আমরা নই, কিন্তু আমরা দোষ দেখি, যেহেতু আমাদের বৈষ্ণব অপরাধের টেন্ডেন্সি বা স্বভাব রয়েছে। এটা হচ্ছে নিজের বুদ্ধি দ্বারা দোষ দেখা। এবার হচ্ছে স্টেজ 2 বা ভার্বাল বা বাক্যের মাধ্যমে আমরা কিভাবে বৈষ্ণব অপরাধ করি। হ্যাঁ বাক্যের মাধ্যমে আমরা কিভাবে, হয়ে এসেছে বেশি দেরি নেই আর, তো বাক্যের মাধ্যমে আমরা কিভাবে বৈষ্ণব অপরাধ করি। তো প্রথম হচ্ছে ক্রিটিসিজম করা, বা আমরা সমালোচনা করি, সেই ব্যক্তি যখন নেই তার সমালোচনা করি। তারপরে দ্বিতীয় হচ্ছে বাক্যের মাধ্যমে আমরা দ্বিতীয় যে ভুলটি করি সেটা হচ্ছে রিউমার। রিউমার মানে গুজব ছড়ানো, এই ওই ভক্তই করেছে, সবাই ও বেচারা হচ্ছে আমাকে এইভাবে দেখছে কেন সবাই, ও যে এলে চুপ করে। এগুলো হচ্ছে সাংঘাতিক, উচিত না এগুলো করা। সেটা প্রথমে হচ্ছে ক্রিটিসিজম, পেছনে আরে ও তো এই করেছে, এই বাবা কি কেলেঙ্কার, কি লজ্জা কি লজ্জা, কেমন করে করে, এই যে ক্রিটিসিজম। ক্রিটিসিজম মানে হচ্ছে সমালোচনা করা। তারপর হচ্ছে রিউমার বা গুজব ছড়ানো, এই ঘটনা খুব ঘটে, যেহেতু আমরা মানুষ সবাই, এবং আমরা প্র্যাকটিসিং ডিভোটির চেষ্টা করছি ভালো বক্তা হওয়ার। এবং থার্ড যেটা খুব মারাত্মক, সেটা হচ্ছে বাক্যের মাধ্যমে আমরা যে ভুল করি, সেটা হচ্ছে ফল্ট ফাইন্ডিং বা লোকের দোষ দেখা। দোষ আমরা তখনই দেখি যখন সেই দোষটা আমার মধ্যে রয়েছে। যার যে বিষয়ে শরীর খারাপ হয়, সে জানে আরেকজনের যদি শরীর খারাপ হয়ে থাকে, সে একই রোগ ও লক্ষণ দেখে বলে দিতে পারবে যে তার এই হয়েছে, তাই না? হ্যাঁ কি না? আমি যেটা বলছি বুঝতে পারছেন, আমার একটা রোগ হয়েছে, কিছুদিন পরে আরেকজনের সেই রোগ হলো, আমি বলে দিতে পারবো যে ওই একই রোগ হয়েছে, তার লক্ষণ দেখে। ঠিক দোষ ধরাটা ওরকম, দোষ যেহেতু আমার মধ্যে রয়েছে, সেই হেতু আমি আরেকজনের ভেতরে সেই দোষ দেখতে পাই। তো সেটা হচ্ছে বাক্যের মাধ্যমে আমরা কিভাবে ভগবানের শুদ্ধ ভক্তদেরকে বা ভগবানের ভক্তদেরকে অপমান করি বা অপরাধ করি। তারপরে থার্ড হচ্ছে ফিজিক্যালি, শারীরিক ভাবে আমরা কিভাবে একজন ভক্তকে
আঘাত করার চেষ্টা করি, যেটা আমরা অম্বরীশ মহারাজের লক্ষণে দেখলাম। দুর্বাসা মুনি শারীরিকভাবে ওনাকে আঘাত করছেন, অ্যাটাক। ভক্তদেরকে মায়াপুরে মেরেছিল, মাথায়, গায়ে, হাত পায়ে, শরীরে অ্যাটাক। এবং শুধুমাত্র তাড়া করা, অনেকে তাড়া করে, অ্যাটাক মানে তাড়া করা। হরিদাস ঠাকুরকে কারা তাড়া করেছিল? হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভুকে জড়াই মাথায় তাড়া করেছে, শুধু এই অবধি। এটা একটা কিন্তু অপরাধ, মারেনি কিন্তু ওই তাড়া করা, ওটা হচ্ছে অ্যাটাক করা। তারপর হচ্ছে হার্ম, মাথায় মেরে দিল। কাকে মেরেছিল? নিত্যানন্দ প্রভুকে, আর মায়াপুরে ভক্তদেরকেও মেরেছে। তো এটা হচ্ছে হার্ম করা, দ্বিতীয় পদক্ষেপ। প্রথমে হচ্ছে আক্রমণ করা শারীরিকভাবে, দ্বিতীয় হচ্ছে শরীরে আঘাত দেওয়া, এবং তারপরে সর্বোচ্চ হচ্ছে খুন করা বা হত্যা করা। তো এইভাবে তিনটে পদ্ধতির মাধ্যমে শ্রীপাদ রামানুজাচার্য বলছেন যে বৈষ্ণব অপরাধ হয়। আমাদের বুদ্ধির মাধ্যমে আমরা বিচার করে 12টি লক্ষণের মাধ্যমে অপরাধ করি বা হয়, সে থেকে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা বাক্যের মাধ্যমে গুজব ছড়িয়ে, সমালোচনা করে এবং তার বিরুদ্ধে কথা বলে অপমান করি। তৃতীয়ত হচ্ছে শারীরিকভাবে তাকে আক্রমণ করে, তাকে ক্ষতি পৌঁছে এবং তাকে মেরে এভাবে বৈষ্ণব অপরাধ হয়। তো এইভাবে দুর্বাসা মুনি, এবং আমাদের এইগুলো থেকে সাবধান থাকতে হবে। এভাবে দুর্বাসা মুনি যখন এইভাবে আক্রমণ করলেন, তখন অম্বরীশ মহারাজ কিছু না বলে সুদর্শন এলেন। সুদর্শন এলে এসে, যেহেতু উনি বৈষ্ণব অপরাধ করেছেন, তার পেছনে দৌড়াতে শুরু করলো। এবং দৌড়ে দৌড়ে প্রথমে আর কোথাও না পেয়ে কোথায় গেলেন দুর্বাসা মুনি? মহাদেবের লোকে। তো সেখানে গিয়েও মহাদেব বলছেন, তুমি এখানে কেন এসেছো? তোমার এই পেছনে সুদর্শন দেব আছেন, সেই সুদর্শন দেবের তাপে আমি অসহ্য হয়ে যাচ্ছে আমার কাছে, তুমি প্লিজ পালাও এখান থেকে, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। তারপরে দৌড়াতে দৌড়াতে কোথায় যাবে কোথায় যাবে? ব্রহ্মলোকে গেছেন। তো ব্রহ্মা তাকে এসে বকছে, তুমি কেন এখানে গেছো, ভাগো এখান থেকে, তোমাকে আমি রক্ষা করতে পারবো না। তারপরে স্বয়ং বৈকুণ্ঠে চলে গেছেন। তো স্বয়ং বিষ্ণু বলছেন যে যার চরণে অপরাধ হয়েছে তার কাছে গিয়ে তোমাকে ক্ষমা চাইতে হবে, তাহলে তোমার এই ক্ষমার নিবৃত্তি হবে। তো তখন কোনো কিছু না করতে পেরে আর সুদর্শন তখনও হট পিৎজার মতো, গরম পিৎজা হট, সুদর্শন সে খেলে একেবারে অবস্থা খারাপ, গলা কেটে বেরিয়ে যাবে। সে দৌড়াচ্ছে, আর উনি ত্রিভুবনে ঘুরতে 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 পালাইতে পথ নাই জমাতে পিছে এসে সম্পূর্ণরূপে শরণাগত হলেন কার কাছে? বৈষ্ণব শ্রেষ্ঠ বৈষ্ণব চূড়ামণি অম্বরীশ মহারাজের কাছে। এবং এসে কি বললেন? বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এবং যেই এসে উনি দণ্ডবত প্রণাম করেছেন, আর বৈষ্ণব হচ্ছেন খুব সরল, বৈষ্ণব হচ্ছেন শান্ত, ধীর, এবং ওনার হৃদয় সবসময় ক্ষমা। তো সেই মুহূর্তে অম্বরীশ মহারাজ সেই সুদর্শন দেবের কাছে প্রার্থনা করলেন। দেখুন, তাকে মারার জন্য অসুর তৈরি করেছে, তাকে মারার জন্য নিজে অপমান করেছে এত রকম ভাবে, কিন্তু তবুও হচ্ছে বৈষ্ণব হচ্ছে তৃণাদপি শুনিছে না তরোরপি সহিষ্ণুনা আমানি না মানদে না কীর্তনিয়া সদা হরি। এটা হচ্ছে বৈষ্ণবের গুণ, যে কোনো পরিস্থিতিতে তৃণ থেকেও নিজেকে হীন, তরুর থেকেও সহিষ্ণু এবং অপমানকারীকেও সম্মান প্রদর্শন করার ক্ষমতা রাখেন। এবং অম্বরীশ মহারাজ তখন সুদর্শনকে প্রার্থনা করলেন এবং সুদর্শন সেখান থেকে চলে গেলেন এবং দুর্বাসা মুনির জীবন রক্ষা হলো। হরে কৃষ্ণ। তো অনেক অনেক ধন্যবাদ, আপনারা অনেক ধৈর্য সহকারে, আমি যদিও সময় বেশি নিয়েছি এবং আমি ভাবতে পারছিলাম না যে কিভাবে শেষ করব, কিন্তু আপনাদের কৃপাতেই শেষ করাও সম্ভব হয়েছে, কোনো অসুবিধা হয়নি। তো এখন আমাদের আরতির সময়।